নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল। এই মুহূর্তে রয়েছে সল্ট লেক ট্রেনিং গ্রাউন্ডে। কিছুক্ষণ আগে আজকে ইস্ট বেঙ্গল অনুশীলন শেষ হলো। তারা কিন্তু উড়িষ্যা ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। শেষ 3 ম্যাচে আনবিটেন, আর শেষ 2টো ম্যাচে কিন্তু জয় এসছে দলের। সেই জয়ের ধারাটা বজায় রাখাই কিন্তু অস্কার ব্রুজোর একটিমাত্র লক্ষ্য। কিন্তু উড়িষ্যা ম্যাচ একদমই সোজা হবে না ইস্ট বেঙ্গলের জন্য। তার কারণ কিন্তু উড়িষ্যা কিন্তু বেশ ভালো ছন্দে রয়েছে। তাদের শুরুটা খুব একটা ভালো না হলেও তারা কিন্তু শেষ কয়েকটা ম্যাচে কিন্তু বেশ ভালো ছন্দে রয়েছে। তারা শেষ ম্যাচে মুম্বাইয়ের কাছে ড্র করলেও তার আগের দুটো ম্যাচে কিন্তু 10টি গোল করেছে। ব্যাঙ্গালোরকে তারা 4-2 হারিয়েছে, হায়দ্রাবাদকে তারা 6-0 গোলে হারিয়েছে। সুতরাং উড়িষ্যাকে নিয়ে কিন্তু বেশ সতর্কিত থাকতে হবে অস্কার ব্রুজোকে। যদিও তাদের রয় কৃষ্ণা চোটের কারণে পুরো মৌসুম তার শেষ, ছিটকে গেছে পুরো মৌসুম। তাদের যে নতুন যে রিপ্লেসমেন্ট আসার কথা ডোরিয়েলটন, তিনি কিন্তু এখনও দলের সাথে যোগ দেননি। তো সুতরাং ইস্ট বেঙ্গলের অ্যাগেনস্টও তাকে দেখা যাবে না। সেই উড়িষ্যা ম্যাচের জন্য কিন্তু আজকে প্রস্তুতি শুরু করে দিল ইস্ট বেঙ্গল। আজকের অনুশীলনে কী হলো সেটাতে আপনার কাছে তুলে ধরবো এই ভিডিওতে। প্রথমত আপনারা তো সবাই ইতিমধ্যে জেনেই গেছেন যে উড়িষ্যা ম্যাচে সল ক্রেসপো নেই। প্রায় 1 মাসের জন্য কিন্তু হ্যামস্ট্রিং ইঞ্জুরির কারণে কিন্তু আনঅ্যাভেলেবল সল ক্রেসপো। ডিমিট্রিওস ডিয়ামান্টাকোস তিনিও কিন্তু কার্যত উড়িষ্যা ম্যাচে অনিশ্চিত। আজকের অনুশীলনে কিন্তু তিনি এসছিলেন কিন্তু অনুশীলন করেননি। দলের বাকি প্লেয়ারদের অনেক আগেই কিন্তু তিনি মাঠ ছেড়ে চলে গেছেন। আজকে তিনি মাঠেও নামেননি, জাস্ট ড্রেসিং রুমে তিনি বসেছিলেন, তারপরে কিন্তু তিনি আগেই বেরিয়ে যান। সুতরাং উড়িষ্যা ম্যাচে কিন্তু কার্যত অনিশ্চিত ডিমিট্রিওস ডিয়ামান্টাকোস। আমরা সবাই জানেন তারও থাই মাসেলে হালকা তিনি আনকমফোর্টেবল ফিল করছেন বলে চেন্নাইয়ের ম্যাচে তাকে অনেক আগেই সাবস্টিটিউট করে নিয়েছিল কোচ অস্কার ব্রুজো। এই মুহূর্তে তার রিপোর্ট যা বলছে তারও কিন্তু গ্রয়েন ইঞ্জুরি আবার হয়েছে। সেই কারণে উড়িষ্যা ম্যাচে তিনি নেই। পাঞ্জাব ম্যাচেও তিনি থাকবেন নাকি সেই নিয়ে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন থাকছে। এবার চলে আসে আরেকটা কথা, সেটা হচ্ছে অস্কার ব্রুজোনের কিন্তু আরেকটা বড় চিন্তার কারণ, এই ম্যাচেও কি তিনি হেক্টর ইয়োস থেকে পাবেন? কারণ আজকে হেক্টর ইয়োস থেকে কিন্তু দলের সাথে অনুশীলনে যোগ দিল, দলের সাথে কিন্তু সেভাবে অনুশীলন করেননি। ওয়ার্ম আপটা দলের সাথে সারলেও তারপরে কিন্তু তিনি আলাদা হয়ে যান দলের থেকে, এবং তিনি নিজেই একা দলের যে ফিজিও রয়েছে তার সাথে কিন্তু তাকে গোটা অনুশীলন রিহ্যাব করতে দেখা গেলেন, এবং বাকিদের থেকে একটু আগেও মাঠ ছেড়ে কিন্তু উঠে গেলেন তিনি। সুতরাং উড়িষ্যা ম্যাচের বিরুদ্ধে কি হেক্টর ইয়োস থেকে পাবেন অস্কার ব্রুজো? তিনি যখন আজকে বেরিয়ে যাচ্ছিলেন তাকে যখন জিজ্ঞেস করা হয়, তিনি বললেন যে তিনি নিজে সুস্থ রয়েছেন, বাট উড়িষ্যা ম্যাচে খেলবেন কি না সেটা কিন্তু তিনি জানালেন না। আজকে কিন্তু অনুশীলনে ওয়ার্ম আপে বেশিরভাগ বলতে গেলে ফিজিক্যাল ট্রেনিংয়ের উপরই জোর দিলেন টিমের যে ফিজিও জ্যাভিয়ার স্যানচেজ। বলতে গেলে আরও একবার ফিটনেসে জোর দিতে দেখা গেল তাদেরকে। আর তারপরই কিন্তু ম্যাচ সিচুয়েশন হালকা প্র্যাকটিস করতে দেখা গেল অস্কার ব্রুজোকে। তো উড়িষ্যা ম্যাচে কোন ছকে দল খেলবে সেটা কিন্তু একটু আজকে গুছিয়ে নিলেন অস্কার ব্রুজো। আর ডিফেন্সে আজকে যেটা দেখা গেল, আনোয়ারের সাথে হিজাজি শুরু করলেন, এবং 2 সাইড ব্যাক, এক হচ্ছে রাকিব আর একটা হচ্ছে লালচুংনুঙ্গা। আর মাঝমাঠ যেখানে সল ক্রেসপো অবভিয়াসলি আনঅ্যাভেলেবল এই ম্যাচে, সেখানে দেখা গেল জিকসন, সৌভিক আর তালালকে একসাথে খেলতে। আর উইংয়ে চেন্নাইয়ের ম্যাচে আপনি যে দুজনকে দেখেছেন, দুটো উইংয়ে পিবি কৃষ্ণ আর নাওরেম, তাদেরকে রেখেই কিন্তু অস্কার ব্রুজো আজকে প্র্যাকটিস করালেন। আর স্ট্রাইকারে যেহেতু ডিমিট্রিওস ডিয়ামান্টাকোস আনঅ্যাভেলেবল, সেই কারণে ক্লিটনকেই কিন্তু রাখতে হলো। আর আরেক দিকে স্ট্রাইকার পজিশনে ছিলেন কিন্তু ডেভিড লাল্লাল সাঙ্গা। এই ক্লিটনকে কিন্তু একটা বড় ভূমিকা নেভাতে হবে এই ম্যাচে, কারণ যেহেতু ডিমিট্রিওস খেলছে না, সেখানে ক্লিটনের উপরই আস্থা রাখবেন কোচ অস্কার ব্রুজো। সুতরাং তাকে কিন্তু সেই দায়িত্বটা নেভাতে হবে এই ম্যাচে। যখন বেরিয়ে গেলেন ক্লিটন কিন্তু জানিয়ে গেলেন মিডিয়া বন্ধুদের যে তিনি তৈরি দলের জন্য তার সেরাটা দিতে। তো আজকের অনুশীলন থেকে এইটুকুনি। কালকে সকালে কিন্তু ইস্টবেঙ্গল উড়িষ্যা ম্যাচের জন্য শেষ প্রস্তুতি সারবে, এবং তারপরই দুপুরবেলা প্রেস কনফারেন্স, আর তারপরই উড়িষ্যা ম্যাচ। অতি গুরুত্বপূর্ণ ম্যাচ। এখান থেকে যদি 3 পয়েন্ট ছিনিয়ে নিতে পারে তাহলে উইদাউট এনি ডাউট দল কিন্তু আরও একটা বড় বুস্ট পেয়ে যাবে টু ফাইট ফর দ্য টপ 6 পজিশন। তো আজকের জন্য এখানেই শেষ করছি। আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।